যদি এমন একটা মামলা যেখানে ষড়যন্ত্রের শিকার ব্যক্তি যুক্তরাষ্ট্রে বাস করেন এবং ঘটনাটা যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার আওতাধীন, তাহলে মামলাটা যদি বাংলাদেশে দায়ের করা হয় তবে এইটা আইনের বেশ কয়েকটা দিক থেকে ব্যত্যয় বা বিচ্যুতি হবে। প্রধান ব্যত্যয়গুলো কি? একটা হইতেছে আন্তর্জাতিক এখতিয়ার লঙ্ঘন। আন্তর্জাতিক আইনে সাধারণত যে দেশে অপরাধ সংঘটিত হয়েছে সেই দেশের আদালতেই মামলার শুনানি এবং বিচার করতে পারে। যেহেতু ষড়যন্ত্রের শিকার ব্যক্তি যুক্তরাষ্ট্রে বাস করেন এবং অপরাধের প্রভাব সেই দেশের মধ্যে পড়ে, তাই মামলাটা যুক্তরাষ্ট্রের এখতিয়ারের মধ্যে পড়ে। বাংলাদেশে এই ধরনের মামলা দায়ের করা হইলে সেটা আন্তর্জাতিক আইনের মূলনীতির লঙ্ঘন। সোজা সাপটা কথা, আপনি আইনের যে কাউকে জিজ্ঞেস করতে পারেন। 2 নাম্বার, বিচার প্রক্রিয়ার বৈধতা। বাংলাদেশে দায়ের করা মামলায় আদালত কার্যকরভাবে অপরাধের তদন্ত এবং বিচার করতে সক্ষম হবে না তো, কারণ অপরাধের স্থান, অপরাধের শিকার ব্যক্তি এবং প্রমাণসমূহ যুক্তরাষ্ট্রে অবস্থিত, তাই তো? এটা একটা কার্যকর বিচার প্রক্রিয়ার পরিপন্থী।